আজকাল সবাই বলে ইথিক্যাল হ্যাকিং শিখে লাখ টাকা আয় করা যায়, কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই বেসিক জিনিসগুলো জানেন যা একজন হ্যাকারকে সত্যিকারের দক্ষ হ্যাকার করে তোলে? যদি না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো সেই 7টি গুরুত্বপূর্ণ বিষয় যা জানলে আপনি শেখার সঠিক পথ খুঁজে পাবেন। একটি কথা মনে রাখবেন, শুধুমাত্র হ্যাক করার পদ্ধতি জানা থাকলে বা সিস্টেমে ত্রুটি খুঁজে বের করলেই ভালো ইথিক্যাল হ্যাকার হওয়া যায় না। একজন ভালো ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য অনেক কিছুর উপর দক্ষতা থাকতে হয়। নাম্বার 1, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকা। একজন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার হতে হলে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা যে সফটওয়্যার, মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন ইত্যাদি ব্যবহার করি, এগুলো কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। তাই সবার প্রথমে এই নলেজটি আপনার থাকতেই হবে। তবেই আপনি সিস্টেমের বিভিন্ন বাগ খুঁজে বের করতে পারবেন এবং বিভিন্ন কোড পরিবর্তন করে বা কোড ডিটেক্ট করে আপনি সিস্টেমের অবস্থা বুঝতে পারবেন। এছাড়াও আপনি চাইলে পরবর্তীতে নিজের জন্য টুলসও বানাতে পারবেন। তবে একদম শুরু থেকে যে আপনার প্রোগ্রামিং ধারণা থাকতে হবে এমন কোনো শর্ত নেই। প্রোগ্রামিং না জেনেও বিভিন্ন টুলস এবং সফটওয়্যারের ব্যবহার জেনেও হ্যাকার হওয়া যায়। পরবর্তীতে আপনি প্রোগ্রামিং শিখলে ধীরে ধীরে ভালো মানের ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। আর ইথিক্যাল হ্যাকিং শেখার আগে যারা প্রোগ্রামিং জানে তাদের জন্য ইথিক্যাল হ্যাকিং শেখাটা আর অনেক বেশি সহজ হয়ে যায়। ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটি গুড নিউজ দিয়ে রাখি। আপনি যদি উইন্ডোজ, কালি লিনাক্স বা যে কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে একজন ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, তাহলে জয়েন করে ফেলুন এমএসবি একাডেমির সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং মাস্টার ক্লাস এই কোর্সটিতে। এই কোর্সটি করার জন্য আপনার জানতে হবে না কোনো কোডিং বা প্রোগ্রামিং, এবং হ্যাকিং শেখার জন্য যে প্রয়োজনীয় রিসোর্স এবং সফটওয়্যার লাগবে সবকিছুই কোর্সের সাথেই দেয়া হবে। এছাড়াও এই কোর্সে জয়েন করলে পাবেন হ্যাকিং কমিউনিটির অ্যাক্সেস, যেখানে হ্যাকিং রিলেটেড বিভিন্ন রিসোর্স মাঝে মধ্যেই এই গ্রুপে শেয়ার করা হয়। শুধু তাই না, কোর্স রিলেটেড যে কোনো সমস্যা আপনি এখানে জানালে কমিউনিটির সাপোর্ট সবসময় পাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটি কুপন কোড দিয়ে রাখবো, যা ইউজ করলে আপনি পেয়ে যাবেন 30% স্পেশাল ডিসকাউন্ট। আমাকে প্রতিনিয়ত অনেকেই SMS করে হ্যাকিং শিখতে গিয়ে বিভিন্ন জায়গায় টাকা খরচ করেছে, বাট প্রফেশনাল লেভেলের এবং সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এর কোনো কিছু আসলেই শিখতে পারে নাই। তাই আপনি যদি একজন প্রফেশনাল সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার এবং সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান, তাহলে এই কোর্সটা হবে আপনার জন্য সেরা একটি কোর্স। সো আপনি যদি হ্যাকিং নিয়ে ক্যারিয়ার করতে চান, তাহলে কোর্সটিতে এখনই জয়েন করে ফেলুন। নাও ব্যাক টু দ্য ভিডিও। নাম্বার 2, ডাটাবেস সম্পর্কে ধারণা। প্রোগ্রামিং এর সাথে ডাটাবেস যথেষ্ট ভালোভাবেই জড়িত। ডাটাবেসের কোয়ারি কিভাবে চালিয়ে ডাটা বের করে আনতে হয় তা অবশ্যই জানা থাকতে হবে। তবে এটাও যে শুরুতে জানা থাকতে হবে তা কিন্তু না। আপনি ইথিক্যাল হ্যাকিং শেখার পাশাপাশি ডাটাবেস শিখে নিতে পারেন। তবে ডাটাবেস সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতেই হবে যদি আপনি প্রফেশনালভাবে হ্যাকিং শিখতে চান। কিছু জনপ্রিয় ডাটাবেস হচ্ছে MySQL, MongoDB এবং ওরাকেল ডাটাবেস। এই ডাটাবেসগুলো সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনার পথ অনেকটাই সহজ হয়ে যাবে। নাম্বার 3, অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা। অপারেটিং সিস্টেম তো অনেক ধরনের আছে, যেমন লিনাক্স, ম্যাক, ওএস, উইন্ডোজ ইত্যাদি। হ্যাকারদের জন্য পারফেক্ট অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। লিনাক্সের আবার অনেক ধরনের ভার্সন রয়েছে। হ্যাকারদের জন্য সবচেয়ে জনপ্রিয় হলো কালি লিনাক্স। প্রতিটি লিনাক্সের শত শত কমান্ড লাইনের মধ্যে সিস্টেম নিয়ে কাজ করা হয়ে থাকে। তাই আপনি যদি প্রফেশনালভাবে ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে এইসব অপারেটিং সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। নাম্বার 4, নেটওয়ার্কিং সম্পর্কে ধারণা। অনেকেই সরাসরি হ্যাকিং শেখার জন্য মাঠে নেমে পড়েন, যেটা আমি ব্যক্তিগতভাবে ভুল সিদ্ধান্ত বলে মনে করি। হ্যাকিং বা ইথিক্যাল হ্যাকিং আপনি যাই কিছু শেখান না কেন, আপনাকে নেটওয়ার্কিং সম্পর্কে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তারপর ইথিক্যাল হ্যাকিং শেখাটা আমি সঠিক মনে করি। নেটওয়ার্কিং এর সাথে ইথিক্যাল হ্যাকিং এর যোগসূত্র খুব গভীর, যা আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করলেই প্রচুর ব্লগ পাবেন এবং সেগুলো পড়লেও বুঝতে পারবেন। নেটওয়ার্কিং এর জন্য বিভিন্ন লিনাক্স অপারেটিং সিস্টেম যেমন ফিডোরা, রেড হ্যাট লিনাক্স, ডেবিন, কালি লিনাক্স ইত্যাদি খুবই জনপ্রিয়। নাম্বার 5,
ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে ধারণা। ইন্টারনেট ছাড়া বর্তমান বিশ্ব অচল। এর সাথে জড়িয়ে আছে সার্চ ইঞ্জিন। শুধুমাত্র ইথিক্যাল হ্যাকিং বলে কথা না, আপনি যে সেক্টরেই ক্যারিয়ার করুন না কেন, আপনাকে ইন্টারনেটের ব্যবহার এবং সঠিক সার্চ করার পদ্ধতি সম্পর্কে জানতেই হবে। আপনার সমস্যাটি আপনি সঠিকভাবে সার্চ করতে না পারলে উক্ত সমস্যার কোনো সমাধান করতে পারবেন না। তাই ইন্টারনেট ব্যবহার আপনাকে জানতেই হবে। নাম্বার 6, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের কৌশল যা ব্যবহার করে সূক্ষ্ম ফাঁদ পেতে একজন মানুষের কাছ থেকে নির্দিষ্ট তথ্য হাতিয়ে নেওয়া যায়। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংকে অনেকেই আর্ট অফ হিউম্যান হ্যাকিং বলে থাকে। এছাড়াও গোয়েন্দা, বিভিন্ন সিক্রেট সার্ভিসের এজেন্ট, ইনফরমেশন কালেক্টরদের কাছে তথ্য হাতানোর জন্য এই পদ্ধতিটি বেশ জনপ্রিয়। ভিকটিমকে কোনো প্রকার আঘাত না করে, নিজের মূল চরিত্রটা প্রকাশ না করে শুধুমাত্র মনস্তাত্ত্বিকভাবে হাতানোর ব্যাপারটাই এই কৌশলটাকে অনেক শক্তিশালী এবং কার্যকর করে। তাই একজন এক্সপার্ট ইথিক্যাল হ্যাকার হতে এই ব্যাপারটি সম্পর্কে ধারণা থাকতে হবে। আশা করি এই ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন একজন ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে হলে আপনার কি কি বিষয়ের উপর ধারণা থাকতে হবে।